ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল টু আ নিউ ব্লগ। আশা করি সবাই খুব ভালো আছো। তো রবিবার সকাল তো অনেকটাই বেলা হয়ে গেছে, মানে 11টা প্রায় বাজতে যায়। অনেক দেরিতেই শুরু করছি ব্লগটা, কারণ সকাল থেকে অনেকগুলো কাজ করেছি। তো বাজার যাদের থেকে নিই তাদেরকে বলে দিয়েছি রেখে দেবে, তো শুধু গিয়ে কালেক্ট করা। বাট সকালের দিকে অনেকগুলো কাজ আছে বলে ওই জন্য বাজার যেতেও দেরি হলো। তো এখন বাজারেই যাচ্ছি, জাস্ট ব্যাগটা দিয়ে চলে যাবো, ও ভরে রাখবে ব্যাগে, তারপরে আমরা আমাদের বাকি কাজগুলো করতে থাকবো। তো আজকে তো মহালয়া, তো সবাইকে জানাই শুভ মহালয়া। আজকে পিতৃপক্ষের শেষ, মাতৃপক্ষ বা দেবীপক্ষের সূচনা। পুজোর বাদ্যি বেজে গেল, ঘন্টা বেজে গেল, পুজোর ঘন্টা। তারা মনে খুশি খুশি ভাব। কিন্তু এত ভালো কিছুর মাঝেও একটা জিনিস দেখে খারাপ লাগছে, যেটা হচ্ছে আমার গলাটা বসে গেছে। পুজোর সময় এটা হতে হলো। তো যাই হোক, ওটা ঠিক হয়ে যাবে 2-3 দিন একটু আবার রেস্ট দিলে। তো যাই হোক, চলো বাজারে ঢুকছি, এখন প্রচুর ভিড়। তো চলো দিনটা শুরু করি। কালকে রাতে বাড়ি এসে ডিনার করিনি, তাই কালকে রাতের খাবারগুলো এখন খেতে বসেছি। এই যে ডাল, আলু ভাজা আর ভাত। ভালোই লাগছে না বল খেতে এখন সকালবেলা? ব্রেকফাস্ট সেরে এখন আবার যাচ্ছি ফ্ল্যাটে। গাড়িটা নেই, কারণ হচ্ছে গাড়িটা একটু প্রবলেম হচ্ছে, প্লাস গাড়িটা একটু ওয়াশও হবে। তো সেই জন্য গ্যারেজে দিয়ে দেওয়া হয়েছে, তাই জন্য হেঁটে হেঁটে যাচ্ছি। রাতে পাবো সেই গাড়ি, আর কি করা যাবে, রোদের মধ্যে হেঁটে হেঁটে যাচ্ছি। তো ফ্ল্যাটে একজন মিস্ত্রিও এসেছেন, তো এই আমাদের টয়লেটের দরজাটার জন্য। তো ওই জন্য আর কি ওনার সাথে কথা বলার জন্য একটু তাড়াতাড়ি তাড়াতাড়ি করে এখন যাচ্ছি। মিস্ত্রির সাথে কথা হলো, মানে আমাদের বাথরুমের দরজা যিনি লাগাবেন, তো তার আবার দোকানে গেলাম, গিয়ে চয়েস করে এলাম। সেসব কথা হয়ে গেল, কালকে এসে লাগিয়ে দিয়ে যাবে টয়লেটের ফ্রেমটা। তো একটু তার জন্য একটু ফ্ল্যাটেও এলাম, তো দেখতে যাই কতটা কি কাজ হয়েছে। তো এই যে আমাদের মোটামুটি টয়লেটের ফ্লোরিং কমপ্লিট হয়ে গেছে, এবার ওয়ালটা বাকি আছে। তো আজকে আপাতত এইটুকুই উনি কাজ করেছে, আর বাকিটা আবার দেখা যাক কী করে আজকে। তো আমাদের আপাতত এখান থেকে এখন বেরিয়ে যাচ্ছি, বাড়ি গিয়ে আবার কাজ আছে। ফ্ল্যাটের থেকে বাড়ি যাচ্ছিলাম, তো যাওয়ার পথে দোকানে একটা আমার সালোয়ার স্যুট দেখে খুব পছন্দ হয়ে গেল। তো সেই দোকানেই এখন বসে আছি। ওই যে আমার ব্যাগটা ঝুলছে মহামায়া স্টোর্স, ওর ভেতরেই সালোয়ারটাও রয়েছে প্যাক করা। তো বাড়ি গিয়ে দেখাচ্ছি। তো বরকে সাথে নিয়ে বেরোলে এইটা একটা অ্যাডভান্টেজ না, এই বরের মুখ আছে, বরের মুখ আছে। তো বরকে ধরে বেঁধে আমি বললাম থাক, কিনতে হবে না। বর যখন জোরজার করলো, এত বরের কথা কি আর ফেলা যায়, অমান্য করা যায়, তাই না? বরের কথা শুনতে হয়। তো যাই হোক, একটা হয়ে গেল আমার এই সুযোগে, একটা সুন্দর, মানে খুবই সুন্দর দেখে, মানে চোখ ফেরানো যাচ্ছে না। তো সেই দোকান থেকে আবার আমাদের 8 অফার করলো। যাই হোক, পাড়ার দোকান চলে শোনা। স্নান টান করে পুজো দিয়ে এলাম, এবার লাঞ্চ করব, তোমাদেরকে দেখাই। এই যে পোলাও, বাসন্তী পোলাও, আলুর দম। ওদিকে স্যারের হচ্ছে বাসন্তী পোলাও আর চিকেন কষা, আর এদিকে পনির রয়েছে, বাট পনিরটা এখন আর খাচ্ছি না। আর রয়েছে চাটনি, আর এটাই রয়েছে পাঁপড়। তো ব্যাপারটা হচ্ছে কি বলে, পনির তো রাতের জন্য রেখে দিলাম, এবার খাই, খেয়ে আবার ওদেরকে রিভিউ দিতে বললো। তো খেয়ে তারপর তোমাদেরকেও জানাবো কীরকম। গুড ইভিনিং এভরিওয়ান, অনেকক্ষণ পর আবার তোমাদের সাথে কথা হচ্ছে। তো প্রথমেই লাঞ্চের রিভিউটা দিই, কারণ লাঞ্চ করার পর তো আর ক্যামেরা অন করিনি। এদিকে আয়, এদিকে আয়। আমাকে ডাকছিস কেন? হ্যাঁ হ্যাঁ, তুই বল কেমন খেলি আজকে লাঞ্চ? তুই বল। না আমি তো বলছি পরে। বউয়ের হাতের রান্না, বউয়ের হাতের রান্না না, সবাই জানে আমরা যে বাইরে থেকে অর্ডার করেছি। হ্যাঁ ওটাই বললাম, ওই জন্যই তো বলছি বউয়ের হাতের রান্না বউয়ের হাতের রান্নার মতোই হয়। হ্যাঁ, সেটা অন্য কেউ রিপ্লেস করতে পারে না। তো বাইরের খাবারটা কেমন লেগেছে সেটা বল না, তো পেঁচিয়ে কথা বলিস কেন, সোজাসুজি বল না। মোটামুটি। হ্যাঁ, আমার ওই অ্যাভারেজ লেগেছে। তো ওই জন্যই তো মানে তোমাদেরকে আমি আর রেকমেন্ড করছি না, যারা বালি বেলুড়ে থাকো তাদের কথাই বলছি। তো তাদেরকে আমি আর রেকমেন্ড করছি না। তো আমরা ওই আহারে বাঙালি থেকে এনেছিলাম, তো ওই জন্যই আর কি। তো অ্যাভারেজ লেগেছে বলে আর তোমাদের রেকমেন্ড করলাম না। তো যাই হোক, ঠিক আছে, চলে গেছে একবেলার মতো। বাট আমাদের তো বিকেলে যে প্ল্যানটা ছিল, অত ভালো লাঞ্চ করার পর বিকেলে আর বেরোনোর মতো ইচ্ছা ছিল না। না গো, মজা করছি। আমাদের বাড়িতে বিকেলে কিছু লোক চলে এসেছিল, তো সেই জন্য আর বেরোনো হলো না। তো তাদেরকে ব্লগে নেওয়া যাবে না বলে আমি আর ব্লগ করিনি তখন। তো ঠিক আছে, ইচ্ছা ছিল ওই চেতলার ঠাকুরটা দেখতে যাওয়ার, প্লাস একটু গড়িয়াহাট ভিজিট করার। পুজোর আগে শেষ উইকেন্ড বলে কথা, একটু রাস্তার ভিড়টা দেখতে হবে না? তো আর কি, সবাই কিরকম শপিং করছে টরছে আর কি। তো সে তো আর হলো না। তো যাই হোক, আমরা কি তাই বলে আমাদের ডিনারটা স্কিপ করবো? তা তো নয়, আমাদের ডিনার আমরা এখান থেকে আবার আনতে যাচ্ছি। আগের দিন আমরা রুমালি রুটি আর চানা মশলা, চানা মশলা খেয়েছি। আর আজকে খাবো হচ্ছে রুমালি রুটি উইথ এগ তরকা। এগ তরকাতে কি খাবি? উরে দেখেছো, রুমালি খাও। হ্যাঁ অমনি।
তো যাই হোক, এখন বেরোচ্ছে ডিনারটাই আনতে, 8টা বেজে গেছে। তো ওখানেও আই থিঙ্ক আজকে রবিবার তো যেই দোকান থেকে আনবো সেখানে খুব ভিড় হয়। তো এবার বেরোই। ওর একটা টি শার্টও কেনার আছে, বাবারও একটা টি শার্ট কিনবো। তো এগুলো কিনবো, দোকানে ভিড় দেখে সেটা ঢুকতে হবে, খাবার জলও আনতে হবে। তো এই টুকটাক কাজগুলো আছে। তো আমার একটা ব্লাউজ এসেছে পার্সেল, ওটা আর ওপেন করা হয়নি, এসে ওটাও ওপেন করে একটু পরে দেখতে হবে, যদি অল্টার করতে হয় তো অল্টার করে নিতে হবে কাল পরশুর মধ্যে, নয়তো আর তো টাইম নেই। কিরে, তোর বাইক রেডি হলো? হ্যাঁ, আমাদের মেকানিক কি বলছেন? হ্যাঁ, বাইকটা কিন্তু চকচকে হয়ে গেছে আজকে ওয়াশ করার পর। কি ছিল বাইকের হাল, হ্যাঁ, আর এখন দেখো কি করে দিয়েছে। বাট এই স্টার্টে যে প্রবলেমটা হচ্ছিল বলছিলি সেটা ঠিক হয়েছে? ব্যাস, এই BS6 মডেলগুলোর এই এক প্রবলেম, সেলফ স্টার্টের উপরেই সবটা ডিপেন্ডেন্ট। তাও তো এই মডেলটায় কিক স্টার্টও আছে, বাট ওই সেলফ স্টার্ট সব দিয়ে দিচ্ছে এখন, যার জন্য সব প্রবলেম হচ্ছে। স্টার্ট মানে ও তো বলছে সেদিনকে অফিস থেকে ফেরবার সময় কি হয়েছিল, কোথায় বন্ধ হয়ে গেছিল? হ্যাঁ, হিটকোর মোড়ে। হিটকো নয়, হাটকো। হাটকো, হিটকো কোথায় নিউ টাউনে, হাটকো কোথায় বিধাননগরে? গুলি ফেললে কি করে হবে? তো বলছে আমি মাঝ রাস্তায় যে লোকের কত গালাগালি খেয়েছি, বন্ধ হয়ে গেছে। তো সেই প্রবলেমটা তো এখনো হচ্ছে, দেখা যাক কতক্ষণে সলভ হয়। চেঞ্জ ইন প্ল্যান, আমাদের প্ল্যানটা একটু চেঞ্জ হলো, কারণ আমাদের বাইকটা এখনো রেডি হয়নি। যে তখন দিয়ে আসা হয়েছিল বাইকটা, এখনো বলছে আধ ঘন্টা লাগবে। তো আর কি, আজকে আর রঙ্গোলি যাওয়া হবে না। টি শার্টটা অভির রঙ্গোলি থেকে কিনবো ভেবেছিলাম, তো যেহেতু মানে সাইজটা ওখানে পরেও ট্রায়াল দিয়ে দেখে আসতে পারবে। বাবারটা আমাদের এই লোকাল দোকান থেকে কিনবো ভেবেছিলাম, কারণ বাবারটা যদি সাইজটা না হয়, কারণ বাবাকে তো নিয়ে যাওয়া সম্ভব না, আবার অল্টার করছি, এক্সচেঞ্জ করতে যেতে হবে। তো সেই জন্য এই প্ল্যান ছিল। আর রঙ্গোলি তো আর হবে না, যাওয়া 9টা বেজে যাবে, যেতে পারবো না, বাইকটাই পাবো 9টার সময়। তো ওই জন্য বাড়ি চলে এলাম। এসেই যে সকালবেলা যে আমি সালোয়ারটা কিনেছিলাম, আমার বর আমাকে গিফট করেছে, তো সেটা এই যে পরে ট্রায়াল দিয়ে দেখলাম, প্রচণ্ড লুজ, এই যে লুজ প্রচণ্ড। অ্যান্ড আমার হেয়ারটাও ইগনোর করো, গরম লাগছে বলে চুলটা গুটিয়ে বেঁধে ফেলেছি। তো ব্যাপারটা হচ্ছে, আমাকে মেন হচ্ছে এই যে প্যান্টটার জন্য আমাকে একটু অ্যাক্সেস বড় নিতে হয়, না তো আমার এল নিলে হয়ে যায় এই এগুলো, মানে এই স্যুটগুলো। আমার এম লাগে জেনারেলি টি শার্ট, বাট এলটা আমার প্রপার কুর্তি ফুর্তিতে লাগে। বাট এইটা আমাকে এক্সেল নিতে হয়েছে এই প্যান্টটার জন্য, আমি অত টাইট ফিট পরতে পারি না এগুলো, তো একটু লুজ ফিটের জন্য আমাকে এক্সেল নিতে হয়েছে। তো আমাকে এই যে ওপরের এই সালোয়ারটা আমাকে করতে হবে, একটু অল্টার করে নিতে হবে। তো মানে আমার সব থেকে ভালো লেগেছে এই কালারটা, এই ডুয়াল টোন, এই ডার্ক ওয়াইন কালারটা, ও জাস্ট ফাটাফাটি। আমার তো মন ছুঁয়ে নিয়ে যাবো, অনেকদিনের ইচ্ছে ছিল এরকম একটা ড্রেসের, মানে এরকম একটা কালারের। আমার ওয়ার্ড্রপে এরকম কালারের কোনো ড্রেস শাড়ি কিচ্ছু নেই, তো শাড়িও একটা এরকম কেনার ইচ্ছা আছে। তো দেখা যাক, আপাতত সালোয়ার সেটটা হলো, এবার একটা শাড়ি কিনতে হবে। দিবি তো, কিনে কিনে দিবি তো? আর কে দেবে? হ্যাঁ, আমি না দিলে আর কে দেবে? একটু ভালো করে বল, দেখি দে, একটু ভালো করে বল, দিবি তো, কিনে দিবি তো? আমি না দিলে আর কে দেবে? ঠিক আছে। সো এইটা পরে দেখলাম, আর আমার একটা ব্লাউজ এসেছে, সেটা একবার পার্সেলটা আনবক্স করে দেখি। নিয়ে বসে পড়েছি। এইটা আমাদের ব্লাউজ আছে, এটা তো কিছু একটা আছে, আমি ভুলে গেছিলাম, আমি আরেকটা দিয়ে এসেছি। এবার এই দুটোকে আনবক্স করে দেখি। বাবারে, এত টাইট প্যাকেজিং, কোন দিক দিয়ে খুলবো বুঝতেই পারছি না। ও আচ্ছা, বাবা মানে ব্লাউজটা ছোট বলে প্যাকেটটাকে পুরো দুভাগ করে দিয়ে, মানে পুরো ডাবল ফোল্ড করে গুটিয়ে দিয়েছে। এটা রেড কালারের ব্লাউজ। ওই যে আমি যে চন্দননগরে ব্লাউজ আনতে গেছিলাম, এর আগের বার দেখিয়েছি, তো এবারে আরে একটা ব্লাউজের জন্য ওখানে আর যাইনি, তো অনলাইনে আনিয়ে নিয়েছি। এই যে এরকম হলটার নেকওয়ালা ব্লাউজটা। এবার নেক্সট পার্সেলটা আনবক্স করছি। কি আছে এতে? মনে হচ্ছে একটা শাড়ি আছে, এটা আমি দশমীতে পরার ইচ্ছা আছে, মানে যেদিনকে দুর্গা মাকে বরণ করতে যাবে। এবারে ডেটটা এমন পড়েছে, প্রত্যেকবার শনি রবিবার পড়ে না বলে আমার আর দুর্গা মাকে বরণ করতে যাওয়া হয় না, কারণ আমাকে ক্যামেরাকে করে দেবে। তো এইবারে শনি রবিবার পড়েছে, আর আমাদের এখানে দশমীতে বিসর্জন হয় না, আমাদের পাড়ার প্যান্ডেলে ঠাকুরটা দ্বাদশীতে হয়। তো এবারে দ্বাদশী শনিবার বা রবিবার এরকম করেই পড়েছে, যাই হোক। তো এবারে অভি বাড়ি থাকবে, তো সেই আনন্দে আনন্দে আমি একদম দিকেই প্রিপারেশন করা স্টার্ট করে দিয়েছি। আমি নাও থাকতে এসব বলবি না, তুই শনি রবি বাড়ি থাকিস, ঠিক আছে?
মান্থ এন্ডের সময় একটু না প্রেশার তো ওসব থাকে। আমি জানি না, তো মান্থ এন্ডে তোকে আমি অনেকবারই দেখেছি তুই বাড়ি থেকে করেছিস। যাই হোক, এবার এটা করি দেখি, নাহলে লক্ষ্মী পুজোতেও করতে পারি। ওটাই বেস্ট। না আমি সে বিয়ে প্রথম বছর শুধু মাকে বরণ করেছিলাম, তারপরে পরপর 2 বছর আর আমার করাই হয়নি, শনি রবি পড়তো না, করাই হতো না, তো আর কি, তো ওই জন্য মানে ও থাকতো না, তো ওই জন্য আর করা হতো না। এটাকে তোমরা এবার কিভাবে নেবে আমি জানি না, যে বর না থাকলে বাবা করা যায় না এরকম, আমার মন মানে না, সবার তো সেম না, তাই না? মন মানে না, মানে না। কার গান গাইছিস জানিস তুই? কার গান? জুবিন গার্গ। ও মানে সে মানুষটা সঙ্গীত জগতে যে কত বড় ক্ষতি হয়ে গেল, কালকে থেকে নিউজটা শোনার পর সত্যিই মনটা খুব খারাপ লাগছে। কারণ আমি যে স্যারের কাছে গান শিখি, তো স্যার ওর সাথে প্রচুর কাজ করেছি, তো সেই জন্য স্যারের কাছে ওনার নাম প্রচুর শুনেছি, আর ওনার গান তো মানে ছোটোবেলা থেকে শুনে আসছি। ইয়া আলি গানটা যে আমার এত ফেভারিট, তারপরে ওই চিরদিনই তুমি যে আমাদের বল গানটা বল না, কি গান? মনে পড়ছে না, পেটে আসছে মুখে আসছে না, টিয়ারে। ও আমার গলাটা বসে গেছে বলে গানটা গাইতে পারছি না। সত্যি ওনার প্রত্যেকটা হিট সং, প্রত্যেকটা হিট মানে মন ছুঁয়ে যাওয়া গান। মানুষ হিসেবেও খুব ভালো ছিল, স্যারের কাছেই শুনেছি, বাট ওনার সামনাসামনি কোনোদিনও যাওয়া হলো না। যাই হোক, আর কি করা যাবে, বাট সত্যিও খুব খারাপ লাগছে নিউজটা শুনে। বাবা বেরোচ্ছে না কেন? ঠিক আছে, রেড কালারের একটা শাড়ি, দশমী মানেই তো হোয়াইট রেড বা রেড এরকম পরতে হবে, তো সেই জন্যই এটা নিয়েছি আমি হচ্ছে কথাকালি ক্রিয়েশন থেকে। তো ফেসবুকে এটা তোমরা অনেকেই জানো, খুব ফেমাস একটা পেজ, তো শাড়ির ব্র্যান্ড একটা কথাকালি ক্রিয়েশন, সেখান থেকেই নেওয়া। এবার শাড়িটা দেখি। চিক 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 করছে। হ্যাঁ এই তো। উফ, তোরই তো পুজো লেগেছে। হ্যাঁ শাড়িটা আমার খুব ভালো লেগেছে রেডের উপরে, আর ফেব্রিকটাও খুব সফট, পরা যাবে। তো এই তো হলো, তো আমার সমস্ত পুজোর শপিং সবই এবারে এথনিক কিনেছি, ওয়েস্টার্ন কিছুই কিনিনি। আমরা বাজে বেরোচ্ছি, এই যে ব্লাউজটাও নিয়ে নিয়েছি, একটু লুজ হচ্ছে, অল্টার করতে দেবো। আর আমার যে সালোয়ার স্যুটটা আছে সেটা অন্য আরেক জায়গায় অল্টার করিয়ে নেবো, কারণ ওটা একটু ঠিকঠাক করে অল্টার করতে হবে। এটা ব্লাউজটা নিয়ে যাচ্ছি ব্লাউজেরই দোকানে, আর অল্টারটা সালোয়ারটা অল্টার অন্য জায়গায় করতে দেবো। তো যাই, আর ওদিকে মানে বাইকটাও হয়ে গেছে, তো ওদিকে যাচ্ছে বাইকটা দেখতে, তো ওই দিকটা যাক, আমি ততক্ষণ আমার ব্লাউজটা দোকানে দিয়ে দিই, তারপরে জল আনতে যাবো, তারপর ডিনার প্ল্যান। এই যে বাবার জন্য টি শার্ট দেখা হচ্ছে উইথ কলার, তো মাও এসছে দেখতে, অভিও এসছে, সবাই মিলে। এটা কত সুন্দর লাগছে মা, কত প্রিন্টটা কত, অভি ধর তো একবার, ধর না, ঠিক আছে ধর না, এটা কত সুন্দর লাগছে, দেখো কালারফুল লাগছে। এবার এটা একটু তুই ধর, ওকে ধরতে কাকা তুমি মালটা নিয়ে ওদিকে যান, ফেলে আসুন। এইরকম এই কালার না মা বাবা পরেছে, বুঝলে মা, ওইটাও তো এই কালারটা তো এখনো না আল্লাহতে রয়েছে। না এই কম্বিনেশনটা কালারে সুন্দর লাগছে না বল অভি? হ্যাঁ এটাও তো ভালো লাগছে রে। বাড়িতে এসে আরেকজন ট্রায়াল দিচ্ছে, গেছিলাম বাবার জন্য টি শার্ট কিনতে, এনার জন্য এটা পছন্দ হয়ে গেল আমার বরমশাইয়ের জন্য, তো এটা আমার তরফ থেকে পুজোর গিফট, একটা পাঞ্জাবি একটা টি শার্ট। আরেকটাও তো কি? হ্যাঁ সেটাও পরে দেখ, তবে সেটা ওটাও দেখাচ্ছি তো কি? না। নেক্সট আর্টিকেল হচ্ছে এই টি শার্টটা, এই ডেনিম টি শার্ট, এই যে বুকের কাছের এই কাজটা যেটা রয়েছে, এটার জন্যই এই গেঞ্জিটার লুকসটা দারুণ লাগছে। এটা হঠাৎ অন্য একজন নিচ্ছিল, নেবে করেও নেবে না, তো আমি ভাবলাম চলো এটা ওর জন্য নিয়ে নিই। কারণ হচ্ছে এর আগে একবার এরকম একটা সোয়েট শার্ট দেখেছিলাম দোকানে, তো তখন সেটা নেওয়া হয়নি, তো আজকে যখন এইরকম একটা টি শার্ট দেখতে পেয়েছি, এটা কি আর হাতছাড়া করা যায় বলো। আজকের ডিনারে রয়েছে আমার এক থালা স্বর্গ, ওফ, সাথে লেগ পিস উইথ এগ, আলু, ওফ পেঁয়াজ, ওফ কিরে খাবি একটু? আর ওর ডিনার হচ্ছে রুমালি রুটি উইথ এগ তরকা। কিরে একটু খাবি? না কিরে তোর লোভ লাগছে না? না, এটা বিরিয়ানি খেতে ইচ্ছে করছে। বাবা ভূতের মুখে রাম নাম রে, আজকে তো সূর্য দিব্যি উঠেছে ভাই, সারাদিনে বৃষ্টিও হয়নি। এমনি বৃষ্টি হলো। তুই এরকম ভুলভাল বকছিস কেন? ওর তো চিন্তা হয় তুই এরকম বকলে, তুই না, বিরিয়ানি, নিজে খাও তো। তুই বিরিয়ানি খাচ্ছিস না দেখে।
ওয়েল গুড মর্নিং এভরিওয়ান। আজকে হচ্ছে নেক্সট ডে। কালকে রাত্রিবেলায় তো ভালো ডিনার করে খুব টায়ার্ড হয়ে পড়েছিলাম, মানে ঘুম পেয়ে গেছিলো আর কি। তো ঘুমিয়েই পড়েছিলাম, কারণ আজকে আবার সকাল সকাল ওঠার ছিল, কারণ অভির অফিস রয়েছে। তো এখন একটু আবার আজকে একটু তাড়াতাড়ি আর কি বেরোলো অফিসে, মোটামুটি 8টা বেরিয়ে গেছে ও। তো ওই জন্য আর কালকে রাত্রিবেলা তাড়াতাড়ি করে শুতে হবে এটাই মাথায় ছিল। তো যাই হোক, কালকে মহালয়াটা তো আমাদের কীরকমভাবে কাটলো তোমরা তো দেখলেই। কোথায় যাওয়ার প্ল্যান ছিল, কোথায় চিতলা যাওয়ার প্ল্যান ছিল, সেখান থেকে হলো না। সেখান থেকে ভাবলাম রঙ্গোলি যাবো, জুডিও, সেটাও হলো না। লাস্টে গিয়ে পাড়ার মধ্যেই ঘোরাফেরা করলাম। সব ওই বাইকটার দয়াতেই হলো আর কি। ব্যাটারিটা খারাপ হয়ে গেছিলো, তো ব্যাটারিটা ফাইনালি ঠিক করা গেছে। এখন 2 বছর নিশ্চিন্ত, 2 বছরের ওয়ারেন্টি রয়েছে। তো ওই আর কি, যখন আর কি লাক ফেভার করে না তখন তো এরকমই হয় আর কি। আমরা যেরকমটা ভাবি সবসময় যে এইভাবে প্ল্যান করে চলবো, সেরকমটা তো সবসময় হয় না। তো ঠিক আছে, পুজোর আগে এটা হয়ে গেছে, বাঁচা গেছে। তো পুজোর মধ্যে হলেও আরেকটু বেশি খারাপ লাগলো। যাই হোক, পুজোটা ভালো করে কাটাতে হবে, তোমরাও পুজো ভালো করে কাটাও। তো মহালয়া তো কালকে হয়ে গেছে, আজকে থেকে প্রতিপদ শুরু। তো মানে দেবীপক্ষ পড়ে গেছে, দুর্গাপুজো শুরুই একদম। তো সবাই খুব ভালো করে পুজো কাটাও, আমিও কীরকমভাবে কাটাবো সবটাই তোমরা ব্লগে দেখতে পাবে। তো যাই হোক, চলো এই ব্লগটা এখানে এন্ড করে দিচ্ছি। তো যদি এই ব্লগটি অবধি দেখে থাকেন, কিছু ভালো লেগে থাকে, দেন প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল, দ্যাট ইজ লাইফ অফ সায়নী। তোমাদের সাথে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আবার নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য টাটা, স্টে হ্যাপি, স্টে হেলদি, স্টে উইথ আস, লাভ ইউ অল।